সালাউদ্দিন সাহেব এবং মহাসচিব সাহেব একটা বিরাট ভুল করে ফেললেন। ওনারা ওনাদের সরকারকে অবৈধ বানায় ফেলে দিলেন। আর এক জায়গায় মানবেন কেন? তাহলে প্রধানমন্ত্রীও আছে 2029 সাল পর্যন্ত। যে সেদিন কোনোভাবে এই রাষ্ট্রপতির আন্ডারে শপথ না ঠিক হয়নি। কেন বিএনপিকে মেজরিটি দেওয়া হলো তার পিছনে একটা কারণ আছে। ওটা করলে তো বিএনপি সংখ্যাগরিষ্ঠ পাইতে না ভাই। যেহেতু আমি তো আর জামাত ইসলামের পলিসি মেকার না, কিন্তু আমি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, এটা আমরা জানি। আমি কোন শুনেন, আমি যদি 6 তারিখে যে কথাটা আমি বারবার বলছি, এখনো বলছি, 6 তারিখেও বলছি আমি, যে সেদিন কোনোভাবে এই রাষ্ট্রপতির আন্ডারে শপথ না ঠিক হয়নি এবং এই ভুল করছে এবং ভুল আপনাকে স্বীকার করতে হবে। আর ভাই যে কথা বললো তারেকের খলিল আর হচ্ছে ইউনূস সাহেবের খলিল, তফাৎটা করছেন বিএনপি। বিএনপি যখন বলছে রাজনীতি কর্তার যখন এত শখ, তখন ওই ক্যাবিনেট থেকে কি করো, ক্যাবিনেট পদত্যাগ করে এসে রাজনীতির মাঠে নামো। কাদের কথা বলা হয়েছিল? 2 ছাত্র উপদেষ্টার কথা। তো খলিল সাহেবকে বললেন না কেন? তার মানে গুপ্ত খলিল, বিএনপি ভাষায় বলে দিচ্ছি, গুপ্ত খলিল ওখানে থাকলে কি সুবিধা? কারণ ভোটের আগে গুপ্ত খলিল সাহেব ইন্ডিয়াতে যখন গেল, ভাই যদি দেখে থাকে, আমি সমস্ত জায়গায় চিৎকার করে বলছি খলিল সাহেব কেন গেল জাতিকে জানানো উচিত। এবং ভোটের আগে কেন খলিল সাহেব হঠাৎ করে ইন্ডিয়াতে গেলেন? এখন তো আমাদের কোনো ইন্ডিয়াতে যাওয়ার মতো কোনো এমার্জেন্সি কিছু ছিল না, পরিষ্কার করেননি। কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেল ভোটের আগে তো অন্তর্বর্তীকালীন সরকার। সেটা বলতে এই কথাটা বলি, রেজনা আপা সেটা উত্তর দিয়ে দিচ্ছেন, আমাকে আর দিতে হবে না। ব্রিগেডিয়ার জেনারেল উনিও উত্তর দিয়ে দিচ্ছেন যে কিচেন ক্যাবিনেট কোথায় ছিল। কথা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। ভাই যে কথা বললেন, ভাইয়ের কথাতেই, ভাই দ্বিচারিতা না, ভাইয়ের কথাতেই গেলাম। যে প্রধান বিচারপতির কাছ থেকে আপনি 106 নিলেন, সে তো এই কনস্টিটিউশন অনুযায়ী বৈধ প্রধান বিচারপতি, আপনি তাকে সরাচ্ছেন বিএনপি সহ। সেদিন তো আন্দোলন করছে আমরা, বিএনপির লয়ার আমরা সবাই মিলে। এখানে তো বিএনপি জামাত বলে আলাদা না, জামাত তো চাইনি খালি না, সে তো সবাইকে সরালেন। তাহলে সবাইকে সরালেন, তাহলে ওই বেচারা প্রধান বিচারপতি যদি আজকে বলে যে রাষ্ট্রপতিকে সরালেন না, আমাকে সরালেন, কোন আইনের বলে? সংবিধানে তো দ্বিচারিতা নাই, সংবিধানে তো দ্বিচারিতা নাই। তাহলে আজ থেকে হোক আর 20 বছর পরে হোক, এটা চ্যালেঞ্জ করলে কি হবে? চ্যালেঞ্জ করলে এই সরানোটা অবৈধ ঘোষণা হবে। আর রাষ্ট্রপতিকে যদি আজকে আপনি রাখেন, এই যে আমি যেমন রিট ফাইল করছি, এই রাষ্ট্রপতিকে থাকাটা কেন, যে ভাই যে বলতেছেন যে একটা অবৈধ ভোটের মাধ্যমে যার জন্মই, ওই যে বলে না, জন্মই আমার আজন্ম পাপ, যার মধ্যে এই সাক্ষাৎকার উনি কিভাবে বলেন যে আমাকে উপড়ে ফেলা হচ্ছে? আর কেন বিএনপির এত এই রাষ্ট্রপতিকে এত পছন্দ? কারণ রাষ্ট্রপতিকে যখন সরাই দিতে চাইছিল ছাত্র জনতা, ওই উনি তো নিজেই বলছে বিএনপির সমর্থন ছিল বলে আমি টিকে গেছি। তার মানে এটা তো জাতির কাছে আজকে ওপেন যে আজকে বাংলাদেশ জামাতে ইসলাম সহ যারা উদ্ভুত্থানের শক্তি, তারা সবাই প্রথম দিন থেকে এই রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে ছিল এবং ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত ছিল। বিএনপির জন্য পারেনি, কারণ বিএনপি এটা করতে দেয়নি। কেন? ওটা করলে তো বিএনপি সংখ্যাগরিষ্ঠ পাইতে না ভাই। দেখেন, রাষ্ট্রপতি কয়েকদিন আগে বোধহয় সালাউদ্দিন সাহেব এটা বলছিলেন যে রাষ্ট্রপতি একটা ইনস্টিটিউশন। সো ব্যক্তি না, এখানে ইনস্টিটিউশন থাকবেন এবং ওনার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত উনি থাকবেন, এটা বোধহয় মহাসচিব সাহেব বলেছেন। যদি দুটা কথা ঠিক হয়, তাহলে সালাউদ্দিন সাহেব এবং মহাসচিব সাহেব একটা বিরাট ভুল করে ফেললেন। ওনারা ওনাদের সরকারকে অবৈধ বানায় ফেলে দিলেন। সেটা কিভাবে? এবং ওনাদের এই ভোটকে ওনারা অবৈধ বানায় ফেলে দিলেন। কেন? এই কনস্টিটিউশন যদি ঠিক থাকে, তর্কের খাতিরে না, ওদের কথা যদি তর্কের খাতিরে বলে না ঠিক আছে, তাহলে এই কনস্টিটিউশন অনুযায়ী আমার ভাইও জানে রাষ্ট্রের 3টা প্রতিষ্ঠান। 1 নম্বর হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। যদি লেজিসলেটিভ ঠিক হয়ে থাকে, তাহলে প্রথম কথা হলো যে স্বৈরাচার কে, হাসিনা না আমেরিকা? যদি বলা হয় যে নাৎসিজম কি স্বৈরাচার, না হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ, হিটলারকে রেখে দিব, নাৎসিজম বাদ। সো যদি তাই হয়ে থাকে বিএনপির কথা যে হ্যাঁ তাদের কথা অনুযায়ী হাসিনায় খালি স্বৈরাচার, তাহলে 300 জন এমপি তারা বৈধ। কারণ আপনি তো বলতেছেন এই সংবিধান বৈধ, এই সংবিধান অনুযায়ী চলতে হবে, তাহলে 300 জন এমপির কি অপরাধ? আপনি যদি 300 জন এমপির বিরুদ্ধে স্পেসিফিক কোনো এখন পর্যন্ত মানবতা যে ট্রাইব্যুনাল চলতেছে, সেই ট্রাইব্যুনাল অনুযায়ী তো এখনও তারা প্রমাণিত হয়নি। তাহলে একই দোষে যে এমপিরা যদি নির্দোষ হয়, তাহলে রাষ্ট্রপতি নির্দোষ, আর এমপিরা যদি দোষী হয় রাষ্ট্রপতি দোষী। দ্বিতীয় একটা কথা, আপনি প্রধান বিচারপতি এবং 6 জন বিচারপতিকে কি জনগণের ইয়াতে তারা সরে গেলেন 6 তারিখে, পদত্যাগ করলেন না? তাহলে আপনি, আপনার কথা যদি ঠিক হয়, তাহলে আপনি সেই প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরাও তো তাহলে তাদের জায়গায় ঠিক, তাহলে আপনি তাহলে অন্যায় করে তাদেরকে সরায় দিলেন। কথা সেখানে না, কথা হচ্ছে রাষ্ট্রপতিকে কেন আপনি রাখতে চাচ্ছেন? আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন, সেই সংবিধানের কোন জায়গায় আপনি 2টা প্রতিষ্ঠানকে মানলেন না?
আর এক জায়গায় মানবেন কেন? তাহলে প্রধানমন্ত্রীও আছে 2029 সাল পর্যন্ত। আপনি হাসিনাকে বাদ দিয়ে ওই দল থেকে আরেকজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতেন। হাসিনা ফ্যাসিস্ট, ভালো কথা, হাসিনাকে সরায় দেন, দিয়ে আরেকজনকে করতেন। মোস্তাক সাহেব করেনি শেখ সাহেবের পরে? মোস্তাক সাহেব রাষ্ট্রপতি হয়নি? তাহলে এই 300 জনকে নিয়ে আপনি তো এই কনস্টিটিউশনের মধ্যেই চলতে চাচ্ছেন। তাহলে আপনি ভোট করলেন কিভাবে? গণভোটের কথা না হলে রাখলাম, ভোট করলেন কিভাবে? আপনি ক্যাবিনেট গঠন করলেন কিভাবে 29 সালের আগে? জি তাহলে তার মানে হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল না, জি আমি এবং একটু যেটাই জি, বলি জি ইয়াটা আমার, কি তাল গাছটা আমার। যে গত 15 বছরে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এবং এটা তো সর্বজন স্বীকৃত। এবং রাতের ভোট হয়েছে, ড্যামি ভোট হয়েছে, আমি তুমির ভোট হয়েছে, এবং এই আমি তুমির ভোটেরই কিন্তু নির্বাচিত এই রাষ্ট্রপতি। তাহলে আমি তুমি ভোটের যদি ধরে না তর্কের খাতিরে যে 24 সালের ভোট তো লেজিটিমেট না, সেই জন্যে তো আপনি ভোট করলেন গত 12 তারিখে। কারণ 24 তারিখে 24 সালের যে পার্লামেন্ট ইলেকশন, সেটা আমি তুমি নির্বাচন, সেটা কি ভোটের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন, সেটা হচ্ছে মনস্টারের নির্বাচন, সেটা হচ্ছে স্বৈরতন্ত্রের নির্বাচন। স্বৈরতন্ত্রের নির্বাচনের আন্ডারে যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, সেই নির্বাচিত রাষ্ট্রপতি কিভাবে আপনি ধারণ করেন যে উনি আপনার রাষ্ট্রপতি? প্রথম জিনিস হচ্ছে, আরেকটা জিনিস বলি, এবারে যা কিছু সংগ্রাম হয়েছে, ভাই যেটা বললো সেটা হচ্ছে এই সংগ্রাম, অভ্যুত্থান, বিপ্লবের মূল স্পিরিটটা কি? জুলাই সনদ। সো জুলাই সনদে সাথে যে বিট্রে করবে, তাই সে কি লেজিটিমেসি থাকে তার আর রাষ্ট্রপতি থাকার? দ্বিতীয় যে কথা বললেন, সংবিধান বাতিল করেননি, তাহলে সংবিধানের মধ্যে কোথায় অন্তর্বর্তী সরকার ছিল? এই কথাগুলো এখন আর তুলে লাভ কি? আপনি তো অন্তর্বর্তী সরকার মেনে নিচ্ছেন রে ভাই, আপনি তার আন্ডারে তো ভোট করছেন। রাষ্ট্রপতির ক্ষেত্রে কি সেটাই হতে যাচ্ছে যে রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা করে আর আসলে লাভ নেই? যেহেতু বিএনপির পক্ষ থেকে, যেমনটা শরীফ ভাই বলছিলেন যে বিএনপি এখন নির্বাচিত হয়েছে, তারা আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কিন্তু বিএনপি তো মেনে নিয়েছে রাষ্ট্রপতিকে, তারা তাদের মেয়াদ পূর্ণ করতে দিতে চায়। এই জন্যই বললাম যে কেন ওই প্রথম দিনই ভোটের পরে বলছিলাম যে এখন তো সব দলিল দস্তাবেজ আসেনি, কেন বিএনপিকে মেজরিটি দেওয়া হলো, তার পিছনে একটা কারণ আছে। এবং সেই কারণটা হচ্ছে আপনাদের দস্তখত দিয়ে আসছেন, এই সংবিধান চেঞ্জ করবেন না, জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, রাষ্ট্রপতিকে সরাবেন। কোথায় দস্তখতটা আসলে দেয়া হলো, কার কাছে দেয়া হলো? এই দস্তখতটা দেওয়া হয়েছে, যেটা একদম ভোটের আগ থেকে বলে আসতেছি, কে আপনাকে দেশে ফিরতে দিতে চায়নি। কেন বলছিলাম আনন্দবাজার পত্রিকার কথা, তখন তো অনেকেই আমার উপর অনেক রাগ করছিলেন, তখন তো আমি এই 3টা স্পেসিফিক কথা বলেই বলছিলাম। সে তো আজ পর্যন্ত ক্লিয়ার করেননি, যে এই দস্তখতের কথা বললাম, যে সমঝোতার কথা বললাম। আপনি আমাকে বলেন যে আওয়ামী লীগকে যদি দলগতভাবে নিষিদ্ধ করেন, সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি থাকে কিভাবে? আমি ওই প্রথম কথাটাই যেটা বললাম বারবার, যে আপনি আমাকে একটা জিনিস বুঝান যে কিভাবে আপনি হিটলারকে রাখবেন আর নাৎসিজমকে বাতিল করবেন। ভাই, এই ইস্যুটা নির্বাচনের আগে সমাধান করা কেন সম্ভব হলো না? এখানে একটু টেকনিক্যালি একটু সমস্যাটা হচ্ছে, আপনি আজকে কিন্তু বিএনপির কি নাই একজন লোক বিশ্বস্ত রাষ্ট্রপতি বানানোর যখন সুযোগ আসছে, তখনই আমরা বলছি রাষ্ট্রপতিকে সরিয়ে দেন। কারণ তখন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, তখন বিএনপি কিছু না, এখন সরানো যাবে না, তাহলে কি হবে? একটা ভ্যাকিউম তৈরি হবে, কোন দল থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে? তা আজকে তো আপনার দলের লোক আছে রে ভাই, আপনি তো মেজরিটি, আপনি এই সংসদের, আমি নিজে একটা চিঠি দিছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং পুরা কনস্টিটিউশনের মধ্যে থেকে মেকানিজম দেখাই দিছি যে কিভাবে তিনি এই সংসদে এই একজন স্পিকার মনোনীত করে, এই স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসাবে সংসদে তার কি বক্তব্য পেশ করবেন এবং সংসদের উদ্বোধন হবেন, এবং পবিত্র সংসদকে তিনি যেন কোনোভাবে এই লোকটাকে দ্বারা কি না করেন, অপবিত্র না করেন। এখন যে কেউ যদি করতে চায়, শপথ গ্রহণ তো আসলে তার মাধ্যমেই হলো, সেই বিষয়গুলো না শপথ কার মাধ্যমে হলো? মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণটা সেটা তো বর্জন করছে জামাত ইসলাম। এটা আমার ব্যক্তিগত মতামত, আবারও বলতেছি, আমার ব্যক্তিগত মতামত। আপনি যে ডিপুটি স্পিকারের কথা বললেন, আমি যদি জামাত ইসলামের কেউ হতাম, আমি জীবনে ওটা নিতাম না, কারণ এখানে এটা করুণা না তো, এটা অ্যাজ অফ রাইট। আমি জুলাই সনদ হলে তো আমি ডিপুটি স্পিকার হবই রে ভাই। আপনি উদারতা দেখতে যাবেন কেন? আপনি একটা কন্ট্রাক্ট সাইন করে এখন বলছেন কন্ট্রাক্ট মানি না। আমি বলতে না, এটা উদারতা বাবা। যেমন বোনেদের ক্ষেত্রে অনেক সময় ভাইয়েরা করে কি, আচ্ছা তো 2000 টাকা দিচ্ছি, 2 বিঘা জমি পাবি, 2000 টাকা নিয়ে খুশি থাক। আরে না, ওটা ওই বোনের অধিকার হচ্ছে 2 বিঘা জমি পাওয়া। আপনি এখানে উদারতার প্রশ্নটা আসলো কি? তার মানে আপনি এখন প্রকাশ্যে বলতেছেন আপনি জুলাই সনদকে অন করেন না। আপনি গণভোটকে যেমন বিতর্কিত করতে চাচ্ছেন, জুলাই সনদকে বিতর্কিত করতে চাচ্ছেন,
তাহলে কি হবে? আপনি ইতিহাসে শাহরিয়ার রাস্তা কবির করে ভাই, সংস্কারের জন্য যখন আসলে শপথ গ্রহণ করলো না, তারপরও কি জুলাই সনদটা তো শুধুমাত্র এনসিপি এবং জামাত যখন আসলে সংস্কারের জন্য শপথ নিল, এটা তো শুধুমাত্র তাদের মধ্যেই থাকলো, বিএনপি তো আসলে সেই শপথ নিতে যায়নি। নেই বিএনপি নাই, তাহলে কি জুলাই তাহলে তারা কেন আসলে জুলাই সনদটা এখানে তাহলে বলা আছে maintain করবে? মেজরিটি কোরাম হবে 60 জনে। এখানে বলা আছে এখানে কতজন শপথ নিচ্ছে? 78 জনে। তারা কি করতে পারে? তারা এখন কল করতে পারে। তারা এই জুলাই সংস্কার কমিশন এখানে দেখেন, আমি পড়ে শোনাই দিই আপনাকে। জি। এই 10 নম্বরে বলা আছে কি? 10 নম্বরে বলা আছে যে দেখেন যে 10-এ বলা আছে কি 60 জনে হবে কোরাম এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে হচ্ছে পাস হবে। আর জামাত কি সেটা করতে যাচ্ছে? জামাত ইসলাম, আমি বললাম যে আমি তো জামাত ইসলামের পার্লামেন্ট মেম্বার না। পার্লামেন্ট মেম্বারদের উচিত কি? পার্লামেন্ট মেম্বারদের উচিত এখন, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, এই যে বলছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রতিবেদন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। তাহলে রাষ্ট্রপতি তার শপথের ভঙ্গ করলেন, তিনি একটা ডাকলেন আর একটা ডাকলেন না। দ্বিতীয় কি বলছে? পরিষদ কার্যকর পরিচালনা ন্যূনতম 60 জন পরিষদ সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। এখানে তো কতজন আছেন? তাহলে তো জামাত এনসিপি মিলেই তো আসলে করতে পারে। বিএনপি না করলে কোনো অসুবিধা নেই। আপনি নিজের ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগত অভিমত, এখানে যে আইনে আছে তাই। এখন যে আইন যদি ওনারা না মানেন, ওনাদেরকে বসতে না দেন, ওনাদেরকে যদি অধিবেশন না দেখেন, তাহলে ফয়সালা তো রাস্তা ছাড়া আর কিছু নেই। আপনার কাছে কি মনে হচ্ছে জামাত কি সেটা করবে? অধিবেশনকে তাই ডাকা উচিত, আইনে তো তাই বলা আছে।